নমস্কার বন্ধুরা, আবারও নতুন একটা রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, খুব ভালো লাগবে। তো বন্ধুরা দেখুন, প্রথমে আমি কড়াই জল দিয়ে দিয়েছি। জলটা দেখুন খুব কড়াইটা গরম হয়ে গিয়েছিল, তো সেই জন্য জলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। আর আমি মুসুর ডাল এখানে ভালো করে ধুয়ে নিয়েছি। যতটা লাগবে আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি, আপনাদেরও যতটা লাগবে ঠিক আপনারা পরিমাণ মতো নিয়ে নেবেন। এবার আমি জলের মধ্যে ডালগুলো দিয়ে দেবো। তো বন্ধুরা, মুসুর ডাল তো আমরা অনেক রকমভাবেই খেয়েছি। তো আপনারা অবশ্যই একবার এইভাবে মুসুর ডাল রান্না করে খেয়ে দেখুন। এই মুসুর ডাল আর একটু আলু ভাতে হলে বন্ধুরা আর কিছুই লাগবে না, এত সুন্দর টেস্ট হয় খেতে। একবার না খেলে বুঝতে পারবেন না যে কতটা ভালো লাগে খেতে। তো একবার বানালে কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে এইভাবে মুসুর ডাল বানিয়ে। তো বন্ধুরা দেখুন, মুসুর ডাল যেভাবে আমরা সিদ্ধ করি ঠিক সেইভাবে আমরা সিদ্ধ করে নেব খুব ভালো করে। তো দেখুন টকবক করে ফুটছে। তো দেখুন বন্ধুরা, মুসুর ডালগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে দেখুন। তো জল তো যেহেতু অনেকটাই আছে, তো সেই জন্য আমি জলটা একটু শুকিয়ে নেব, তাহলে ডালে কাঁটা দিতে সুবিধা হবে আর ডালটাও খুব ভালোভাবে মিহি হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, ডালের জলটা অনেকটাই শুকিয়ে গেছে দেখুন, আর ডালটা আরও অনেকটাই গলে গেছে। তো বন্ধুরা, এবার ডালের মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। তো বন্ধুরা, আমার যেহেতু ডাল কাটা নেই, তো সেই জন্য আমি একটা হাতা দিয়ে ডালটা খুব ভালো করে কাঁটা দিয়ে নেব। গ্লাস দিয়েও চাইলে আপনারা দিতে পারেন, ডাল কাঁটা দিয়েও দিতে পারেন, যেটা সুবিধা হবে সেটা দিয়ে দিলেই হবে। তো বন্ধুরা, ঠিক আমি এইভাবে কিছুক্ষণ সময় নিয়ে ডালটা ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে ডালটা একদম মিহি করে নেব। তো বন্ধুরা, আজকের রেসিপিটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন অনেক অনেক ধন্যবাদ। যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি কোনো নতুন বন্ধু এই রেসিপিটা দেখে থাকেন অবশ্যই একটা লাইক দেবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখুন বন্ধুরা, কতটা ডালটা খুব ভালো করে মিহি হয়ে গেছে আর পুরো শুকিয়ে গেছে দেখুন। এবার আমি অল্প প্রথমে জল দেব, দিয়ে ডালটা ভালো করে আমি একটু হাতা দিয়ে ঘেঁটে নেব। তো মুসুর ডাল তো বন্ধুরা এমনিতেই খেতে ভালো লাগে, তো আপনারা অবশ্যই একবার আমি যেভাবে করছি এইভাবে খেয়ে দেখুন, খুব ভালো লাগবে। তো বন্ধুরা, ডালে কিন্তু আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। আমি এইটুকুনি জল দেবো না, আমি আর একটু জল দেবো। আর ডাল কিন্তু খুব পাতলা করলে হবে না, খেতে ভালো লাগবে না, একটু বেশ গাঢ় গাঢ় হবে, খেতে খুব ভালো লাগবে খেতে। তো দেখুন বন্ধুরা, ডালটা খুব ভালোভাবে মিহি করে আমি কাঁটা দিয়ে নিয়েছি। এবার ডালে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। তো দেখুন বন্ধুরা, ডালটা কিন্তু এখন পাতলা মতো লাগছে, কিন্তু এরপর যখন আমি ডালে কিন্তু সম্বরা দেব যেগুলো দিয়ে, তো তারপর দেখবেন অনেকটাই বেশ মোটা হয়ে যাবে। তারপর যেহেতু ফোটাবো ডালটা, তো সেই জন্য তো আপনারা অবশ্যই দেখতে থাকুন ভিডিওটা, তাহলেই বুঝতে পারবেন। তো বন্ধুরা, মুসুর ডাল কিন্তু আমাদের শরীরের পক্ষে খুব উপকার বন্ধুরা। এবার খুব ভালো করে কিন্তু আমি ডালটা ফুটিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, ডাল খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। বেশিক্ষণ ফোটাতে লাগে না বন্ধুরা, অল্প একটু ফুটে উঠেছে, তারপরে দেখুন আমি নামিয়ে নেব। এবার আমি সম্বরা দেব, তার জন্য কড়াইটা ধুয়ে ভালো করে পরিষ্কার করে বসিয়ে দিয়েছি। আর কড়াই আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি। এবার তেলের মধ্যে প্রথমে আমি দিয়ে দেব লঙ্কা, পেঁয়াজ কুচনো নিয়েছি, টমেটো, আর এটা হচ্ছে কাঁচা লঙ্কা শুকনো বন্ধুরা, কাঁচাই আছে, পেকে গেছে। তো সেই লঙ্কাগুলো আমি ফোড়নে দিয়ে দিয়েছি।
এবার আমি পেঁয়াজ কুচনো দিয়ে দেব। পেঁয়াজটা একটু হালকা করে নাড়াচাড়া করে নেব। এবারে দেব বন্ধুরা আমি কয়েক কষা রসুন আমি একটু থেঁতো করে নিয়েছিলাম, তো সেই রসুনগুলো দিয়ে দিচ্ছি থেঁতো করা। দিয়ে কিন্তু এবার ভালো করে আমি ভাজা ভাজা করে নেব যতক্ষণ না পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধ যাচ্ছে। তো দেখুন বন্ধুরা উল্টে পাল্টে বেশ ভালো করে কিন্তু আমি ভাজা ভাজা করে নিয়েছি দেখুন। এবার দিয়ে দেব কেটে রাখা টমেটো কুচনো। টমেটোটাও ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো টমেটোমের মধ্যে বন্ধুরা আমি ডালে যেহেতু নুন দিইনি, তো সেই জন্য আমি নুনটা একেবারে দিয়ে দিচ্ছি। টমেটোটাও খুব ভালোভাবে কিন্তু নরম হয়ে যাবে, আর ডালে নুন দেওয়া নেই, তো সেই জন্য আমি একেবারের জন্য নুনটা দিয়ে দিলাম পরিমাণ মতো। কিন্তু টমেটোমে নুন দিয়েছি, দিয়ে কিন্তু অল্প আঁচে আমি এইটা ভালো করে আমি কিন্তু একটু ভাজা করে নেব। আর টমেটোটা দেখবেন খুব ভালোভাবে কিন্তু নরম হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা বেশ টমেটোগুলো আমি খুন্তি দিয়ে ঘেঁটে দিয়েছি আর একদম মিহি করে নিয়েছি। দেখুন খুব সুন্দর একটা সেন্ট উঠেছে বন্ধুরা। আপনারা যখন বাড়িতে বানিয়ে খাবেন আপনারা বুঝতেই পারবেন কতটা টেস্ট হয়, কত সুন্দর সেন্ট উঠেছে। তো দেখুন বন্ধুরা খুব ভালো করে কিন্তু আমি সব কিছু মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি যে ডালটা ঢেলে রেখেছিলাম সিদ্ধ করে সেই ডালটাই দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে এবার মিশিয়ে নিচ্ছি খুন্তি দিয়ে। এবার একটু ডালটা ফুটিয়ে নেব। তো দেখুন বন্ধুরা ডালটা বেশ ভালো করে ফুটে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা কুচনো। তো দেখুন বন্ধুরা ডালটা কতটা গাঢ় লাগছে বুঝতেই পারছেন দেখে। তো বন্ধুরা দেখুন ধনেপাতা কুচনো দেওয়া হয়ে গেছে, আর একটু আমি ভালো করে ফুটিয়ে নেব। তো দেখুন বন্ধুরা অল্প একটু ফুটিয়ে নিয়েছি। তো টমেটো দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে ধনেপাতা দিয়ে ডাল হয়ে গেল, মুসুর ডাল। তো দেখুন কত সুন্দর হয়েছে, গরম ভাতে অসাধারণ লাগে বন্ধুরা খেতে। আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে খেয়ে দেখুন, তারপর আমাকে কমেন্ট করে বলবেন কেমন হয়েছিল। আমরা তো পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে ডাল খাই, একবার আপনারা এইভাবে একবার খেয়ে দেখুন, খুব ভালো লাগবে খেতে। তো দেখুন আমি গ্যাসটা তো অফ করে দিয়েছি, ডালটা হয়ে গেছে। এবার আমি ডালটা নামিয়ে নেব। তো দেখুন বন্ধুরা ডাল ঢেলে নিয়েছি, দেখতে কত সুন্দর লাগছে দেখুন, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল, খুব টেস্ট হয়েছিল। তো বন্ধুরা দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।